ডাল দিয়ে মজা করে চাল কুমড়া রান্না করব। তো ডাল নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী, আপনারা কে কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। দুই রকমের ডাল দিয়ে চাল কুমড়া দিয়ে মজা করে রান্না করার জন্য রান্না বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার হয়ে আসার পর রসুন দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। পেঁয়াজের সাথে রসুন ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে একটু পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, এই সব শুকনো মশলা একসাথে রসুন পেঁয়াজের সাথে দিয়ে আবারও এই মশলা ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো মশলার সাথে ডাল দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নিব। ডাল তেল মশলার সাথে ডাল ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম, ডাল আরও একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এই তো এখানে মুগ ডাল, মশারির ডাল ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা চাল কুমড়া। চাল কুমড়া এভাবে ছোট ছোট করে কেটেছি। তো ডালের সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। চাল কুমড়া ডালের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে ছোট একটা টমেটো দিয়ে দিয়েছি। ডালের সাথে টমেটো দিয়ে রান্না করলে এমনিতেই ভালো লাগে। তো ডাল যেহেতু এখানে বেশি, ছোট্ট একটা টমেটো দিয়েছি। এটা দিলেও হবে, না দিলেও চলবে আর কি, দিলে ভালো লাগবে, এটা বড় কথা। তো এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। তো এভাবে টকবগিয়ে কিছুক্ষণ বলক আসার পর এই তো ডাল, চাল কুমড়া, টমেটো সব মিলাই সুন্দর একটা কালার চলে আসছে। চাল কুমড়াও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম কাঁচা পাকা কাঁচামরিচ। এটা সুঘ্রাণ বের হবে আর মোটামুটি জালও হবে। কাঁচামরিচ যেহেতু মাঝখান দিয়ে কেটে দিয়েছি, জাল বের হলে ডালটা খেতে বেশি ভালো লাগবে। ডাল দিয়ে চাল কুমড়া রান্না একেবারে শেষের দিকে। এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম, কাঁচা পাকা কাঁচামরিচ, ধনেপাতা সবকিছু মিলাই কালারটা খুব সুন্দর আসছে। রান্না শেষ, চুলাটা অফ করে দিব এখনই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।